গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে সময় এখন ওই 5টা কি 5:30 মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো দেখো এখন বাজে ওই 5টা কি 5:30 মতো, তোমাদের তো আগেই বললাম। আর দেখো এত ভোরবেলা উঠে গেছি, তার কারণ হচ্ছে আজকে মা আর কি বাড়ি চলে যাচ্ছে, যেহেতু কালকে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। তো মা যে কারণে ও এসছিল আর কি, মেয়ের পরীক্ষা চলছিল, তো আমার একটু রান্নাবান্না হেল্পের জন্যই এসছিল। তো মাধ্যমিকের সময়ও এসছিল আর উচ্চ মাধ্যমিকের সময়ও সেমই আর কি। তো যেহেতু মেয়েরও পরীক্ষা শেষ হয়ে গেছে, মা আবার একা ফিরবে, তাই বড় মেয়ের সঙ্গে যাচ্ছে। কদিন ও একটু কাটিয়ে আসুক, পরীক্ষা করে পড়াশোনা করে তো মানে কখনো কোথাও গিয়ে থাকা হয়নি। তো জীবনের যেহেতু একটা অধ্যায় শেষ হলো, বড় মেয়ের স্কুল লাইফটা শেষ হলো, তাই ভাবলাম যে ঠিক আছে ও আর কি কিছুদিন মায়ের সাথে গিয়ে মামার বাড়িতে কাটিয়ে আসুক। ভোরবেলার পরিবেশের প্রকৃতির রূপই কিন্তু আলাদা। এত সুন্দর কোকিল ডাক ছিল, তাই সেটুকুও ক্যাপচার করে তোমাদের একটুখানি শোনালাম। আর কি বলতো, বড় মেয়ে সেই 16 সালে মানে কিছুদিনের জন্য আমাদের বাড়িতে আর কি ছিল, আর এই যাচ্ছে। তো ও এই দুই বোন আর কি কখনো দুজনকে ছেড়ে থাকেনি, এই ফার্স্ট টাইম যাচ্ছে, তাই ওদের ভীষণভাবেই মন খারাপ আর কিছুটা বাধ্য হয়েও যাচ্ছে, মানে যেতে হচ্ছে পরিস্থিতির চাপে পড়ে। সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব, এখনই কিছু বলছি না। তো ওই দেখো দুজনকে কতটা আদর করছে। আর বড় মেয়ের ভীষণ মন খারাপ যেমন, তেমনি কিন্তু আমারও ভীষণই মন খারাপ। কারণ 16 সালে যখন আমরা আমার দেশের বাড়িতে বাড়ি করছিলাম, তখন আর কি ছোটো মেয়ে তো অনেকটাই ছোট ছিল, তো আমারও কিছুটা চাপ হবে বলেই আর কি বড় মেয়ে তখন গিয়ে মামার বাড়িতে ছিল কিছুদিন। আর তারপর এই 24 সালে যাচ্ছে, মানে বোঝো কতদিন ও মানে আমাকে ছাড়া কোথাও কখনোই থাকেনি আর কি। তো সেই জন্যে আমাদের মা মেয়ে দুজনেরই ভীষণ মন খারাপ। তবুও কি বলতো, ওর সামনে নিজেকে শক্ত করে ধরে রেখেছি যাতে ওর মনটা খারাপ না হয়। তো কিছু কিছু সময় দেখবে আমাদের এমনই পরিস্থিতির মধ্যে পড়তে হয়, তখন কিন্তু নিজেদেরকে অনেকটা শক্ত করতে হয় মানসিক দিক দিয়ে। তো সেক্ষেত্রে কি বলতো, মেয়েদেরকে সাহস দিতে গেলেও আমাদের মায়েদের অনেকটাই শক্ত নিজেকে দেখাতে হয় ভিতর থেকে, অনেকটা নারকেলের মতো, ভিতরটা জল আর বাইরেটা কিন্তু শক্ত। তো যাই হোক, কিছুই করার নেই, পরিস্থিতি এমনই একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যেহেতু তোমরাও আমার কি বলতো পরিবারের মতোই। তো যাই হোক, আমরা একটু বাইরে যাব আর কি পরীক্ষার পর, মানে মেয়ের পরীক্ষার জন্যই ওয়েট করছিলাম। তো বাইরে যাব, সেটা ঘুরতে নয়, অনেকটা প্রয়োজনে আমার হাজব্যান্ডের একটু ট্রিটমেন্টের জন্য আর কি আমরা বাইরে যাব। সেটা তোমরা আমার সাথে রেগুলার যারা বন্ধু আছো তারা তো দেখতেই পাবে, সবটা জানতেও পারবে। তো যাই হোক, দেখো মেয়ে এখানে বেরিয়ে যাচ্ছে আর অটো দেখো পেয়েও গেছে। আমি কিন্তু আর বাইরে অবধি ওর সাথে যেতে পারিনি, তো ছোট মেয়ে সঙ্গে গেছে, যেহেতু আমাদের ফ্ল্যাটের নিচে একটুখানি আর কি অটোতে যেতে হয় রোডের উপরেই। তো আমি জানালার থেকেই ওকে টাটা করছি। আর এখন এই যে ভয়েস দিচ্ছি, আমার গলাটাও না জড়িয়ে আসছে। তো কি বলো তো, মেয়ে চলে গেছে ঠিকই, কিন্তু এত ফোন করছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ভিডিওটা কিন্তু বৃহস্পতিবারের, কিন্তু তোমরা পাবে কি বলো তো শনিবার। আমি আর এডিট করে উঠতে পারিনি সময়ের অভাবে। আর এখানে দেখো এখন ছোট মেয়ে বেরিয়ে যাবে স্কুলে, তাই ওকে এই যে একটুখানি ভাত মেখে খাইয়ে দিচ্ছি। কারণ আমি কি বলতো সবসময়ই মানে কি বলবো, যখন থেকে জীবনে আমার সন্তান এসছে, মা হয়েছি, তবে থেকেই বড্ড কি বলবো সেনসিটিভভাবে মানে সব মায়েরাই এটা রাখে তার সন্তানকে আগলে, কিন্তু কেন জানি না আমার সেন্সিটিভিটি, আমার মানে মাতৃত্ব একটু হলেও আলাদা, সেটা আমি বুঝি, আবার আমার মেয়েরাও সেটা বোঝে। মানে বড্ড মন থেকে তাদেরকে আগলে রেখেছি, সব মায়েরাই রাখে আগলে, তবুও এক একজনের ভালোবাসা তো এক এক রকম হয়। তো যাই হোক, দেখো মেয়ে এখন স্কুলে যাবে বলে ওকে খাইয়ে দিচ্ছে, আর এখন আবার চলে এসেছি রান্নাঘরের কাজে। তো যেহেতু শাশুড়ি মা আছে, ভাসুর আছে, ওনাদের খাবারের ব্যবস্থা করব আর কি। তো এখন দেখো একটুখানি বেগুনি ভেজে নিচ্ছি। তো ভাসুরকে ছাতু দিয়ে দিয়েছি, তো ভাসুর আর কি ছাতু খেতেই ভালোবাসে। আর এখানে দেখো বেগুনি ভেজে নিচ্ছি, মাকে একটুখানি মুড়ি দেবো আর আমিও একটুখানি মুড়ি খাবো। আর রান্নাঘরের অবস্থা দেখো, কিছুদিন ধরে কি বলতো মেয়ের পরীক্ষার জন্য সংসারটা সেভাবে কিন্তু দেখতেই পারিনি, ওপর যেটুকু
কাজ না করলেই নয়, সেটুকু কাজ করেই বেরিয়ে যেতাম, আর বাকি রান্নাবান্নার কাজটুকু আমার মাই সেরে রাখতো আর কি। আবার এসে আমি খেতে দেওয়া বা বাকি যেটুকু কাজকর্ম সেগুলো করতাম। তো তোমরা তো সবটাই জানো, মেয়ের পরীক্ষা চলছিল বলে ভীষণভাবেই চাপে ছিলাম, তার মধ্যে আবার একটা বিপদ এসে আমাদের মানে সামনে দাঁড়িয়েছে। যাই হোক, আশা করছি, ভগবানের কাছে প্রার্থনা করছি ভগবানের সেই বিপদ থেকে উদ্ধার পাবো। তিনি যখন বিপদে ফেলেছেন তখন তিনিই আবার উদ্ধার করবেন, এইটুকু বিশ্বাস নিয়েই জীবনে এতদিন চলে এসেছি, আর আগামী দিনেও তার উপরে বিশ্বাস রেখেই চলছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু আবার সন্ধেবেলা। তো দেখো, রাত্রের খাবার জোগাড় করছি, রাত্রে বানাচ্ছি কুমড়োর তরকারি বানাচ্ছি, আর হচ্ছে রুটি করব। তো দুপুরের কিছুটা ভাত আছে, সেটাই আর কি দাদা মানে আমার ভাসুর আর তোমাদের দাদা মানে আমার হাজবেন্ডকে দেব, আর আমাদের জন্য মানে আমি ছোটো মেয়ে আর শাশুড়ি মা খাবো রুটি আর কুমড়োর তরকারি। তো যাই হোক, দেখো এখানে হালকা করেই বানালাম, তেমন মশলাপাতি কোনো কিছুই দিইনি। এখন একটুখানি জল দিয়ে নিচ্ছি, সেদ্ধ হলেই হয়ে যাবে। আর ওদিকে আটাটাও মেখে রেখেছি, এখন এই যে মানে রুটিটা বেলে দিচ্ছি, আর আমার হাজবেন্ড রুটিটা কি করবে বলো তো, ভেজে নেবে, ব্যাস হয়ে গেল রাতের খাবার দাবার। আর এই কদিন এতটাই পরিশ্রমের মধ্যে গেছি, এতটাই মানসিক চাপ দিয়ে গেছি, মানে শারীরিক পরিশ্রমের থেকেও কি বলো তো মানসিক এতটা মানে চাপের মধ্যে দিয়ে গেছি যে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি গেছে আমার ওপর দিয়ে ঝড়, বা আমার মানে বাড়ির ওপর দিয়েও ঝড় আর কি। তো বড় মেয়ে ভীষণই সেই সব কিছু মানসিক মানে দুর্বলতা কাটিয়েই এক্সামটা দিল। যাই হোক, ঈশ্বর কাছে প্রার্থনা করি ওর পরীক্ষা যেমনই হোক যাই হোক, যেন ও জীবনের যে লড়াই সেটা যেন করে উঠতে পারে, সাকসেস হতে পারে, এটুকুই। তো যাই হোক, আজকে কি বলতো, আর বেশি কিছু কথা বলছি না। আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। চ্যানেলে যারা নতুন বন্ধু এসছো তারা সাবস্ক্রাইব করে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে তবেই কিন্তু, সেটার বলার অপেক্ষা রাখে না যদিও। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না আমি যে এই অল্প সময়ে এতখানি জায়গায় পৌঁছেছি, তার জন্য তোমাদের কাছে কৃতজ্ঞতার আমার কোনো শেষ নেই। তো যাই হোক, দেখো এখন আবার হাজব্যান্ড যেহেতু রুটিগুলো করে নিচ্ছে, আমি কি করছি বলো তো, বাসনগুলো সব মেজে নিচ্ছি। অনেক বাসন জমে আছে, সেগুলো সব টুকটুক করে একে একে মেজে রাখছি, সিঙ্কটা খালি করব। যখন দেখবে আমাদের মন মেজাজ ভালো থাকে না, তখন দেখবে শরীরও কিন্তু সাথ দেয় না। শরীরও বারবার মনকে বোঝায় যে আমার শরীর খারাপ, মানে এরকম একটা ব্যাপার। কারণ মনের সাথে শরীরের যে কানেকশন, সেটা কিন্তু দুজনের উপর নির্ভরশীল। মন যদি খারাপ থাকে তাহলে দেখবে শরীরও খারাপ লাগে। তাই কি বলতো, মানসিক জোর যখন হারিয়ে যায় না, তখন দেখবে শরীরও একদমই ভালো যায় না। তাই এই কদিন কি করছি বলতো, যেটুকু কাজ একদম না করলেই নয় সেইটুকু কাজই করছি। বাকি সংসারের যে গোছ গাছ বলো বা আদার্স যে কাজগুলো, সেগুলো কিন্তু একটু হলেও কম করছি বলতে করছি না বললেই হয়। তো যাই হোক, খাবারের যে জোগাড় যন্ত্র সেটা তো করতেই হবে আমাদের। পেট তো থেমে থাকবে না, পেট কিন্তু যাই হয়ে যাক কেন, বিপদ আপদ বলো বা মানসিক অশান্তি বলো, যাই হোক খাবারের জোগাড় কিন্তু আমাদের করতেই হয়। তাই সেই শরীরকে জোর করেই চালাচ্ছি। এখানে দেখো ভাতটা মাইক্রোওভেনে গরমও করে নিয়েছি, আর ওদের দুই ভাইয়ের খাবারও বেড়ে দিয়েছি, আর আমাদের জন্য রুটি করেছি, সেটা পরে দেব। তো প্রথমেই দাদাকে আর মানে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে নিচ্ছি, তারপর আমাদের খাবার দাবারের জোগাড়যান্ত্রী মানে খাবার দাবার জোগাড়যান্ত্রী বলতে খাবার তো করেই নিয়েছি, খাবো আর কি এটুকুই। তারপর আবার সেই যে জীবনে ঝড়টা এসছে, সেই ঝড়টা যাতে সামলে উঠতে পারি, তোমরা সবাই একটু প্রে করো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো। কার জীবনে কখন যে কি বিপদ আসে সত্যি কথা কেউ বলতে পারে না, জানো তো। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই বারবার বলছি অনেক 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 হ্যাপি থেকো। তো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।